الرحمن الرحيم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। আর তাদের নিকট বর্ণনা করো সেই জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত যখন তাদের নিকট এসেছিল রসূলগণ। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। যখন তাদের নিকট দুজন রসূল পাঠিয়েছিলাম তখন তারা তাদের মিথ্যাবাদী বলেছিল, অতঃপর আমরা তাদেরকে শক্তিশালী করি তৃতীয় একজন দ্বারা। তারপর তারা বলেছিল, আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তারা বলল, তোমরা আমাদের মতোই মানুষ। আমা আনজালার রহমানু মিন শাই। আর দয়াময় আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি। ইন আনতুম ইল্লা তাকযিবুন। তোমরা কেবল মিথ্যাই বলছো। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তারা বলল, আমাদের প্রতিপালক জানেন নিশ্চয় আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আর স্পষ্ট পয়গাম পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। তারা বলল, আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি। লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই পাথরের আঘাতে হত্যা করব এবং অবশ্যই আমাদের পক্ষ থেকে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবে। ক্বালু তায়রুকুম মাআকুম। তারা বলল, তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথে। আইন যুক্কিরতুম। এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি? বাল আনতুম কওমুম মুসরিফুন। বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আজা মিন আকসাল মাদিনাতে রাজুলুন ইয়াসআ। আর নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এলো। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রসূলদের অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং তারা সঠিক পথ প্রাপ্ত। আমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। আর বিতর্ককালে সে বলল, আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তার দাসত্ব করব না। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইয়ুরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যান ওয়া লা ইউনকিজুন। আমি কি তার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব? দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে তাদের সুপারিশ আমার কোনো উপকার আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট পথভ্রষ্টতায় পড়ব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। অবশ্যই আমি তোমাদের প্রতিপালকের উপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। কিলা দুখুলিল জান্নাহ। নিহত হওয়ার পর তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত। বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। যে কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং
আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। ওমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওমা কুন্না মুনসিলিন। অতঃপর আমরা তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং তা প্রেরণের প্রয়োজনও ছিল না। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম খামিদুন। তা ছিল কেবলমাত্র এক প্রচণ্ড শব্দ, অতঃপর সাথে সাথে তারা নিস্তব্ধ হয়ে গেল। ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস বান্দাদের জন্য, তাদের নিকট যখনই কোনো রসুল এসেছে তখনই তারা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তারা কি লক্ষ্য করে না তাদের পূর্বে কত মানব গোষ্ঠী আমরা ধ্বংস করেছি, যারা তাদের মধ্যে আর ফিরে আসবে না। ওয়া ইন্না কুল্লাল্লাম্মা জামিউল্লা দাইনা মুহদারুন। আর অবশ্যই তাদের সকলকে একত্রে আমাদের নিকট উপস্থিত করা হবে। আমরা আজকে সূরা ইয়াসিনের দ্বিতীয় রুকু পড়লাম। রুকুটা বড়, কিন্তু আসলে এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। রব্বুল আলামিন একটা ঘটনা শুনিয়েছেন। এই ঘটনা আমরা কোরআনে এর আগে আর মনে হয় কোথাও শুনিনি, যদ্দূর এখানেই আছে। সেটা হলো, তাফসিরে এসেছে এলাকাটা ছিল সিরিয়ার কোনো একটা এলাকা, যদ্দূর এন্তাকিয়া এরকম নামের একটা গ্রাম। এই এলাকার লোকেরা যখন মূর্তি পূজা শুরু করে দিল, ঈসা আলাইহিসসালামের এটা জমানা। ঈসা আলাইহিসসালামের দুজন দূত, তারাকে আল্লাহ রাব্বুল আলামিন রসুল করেছেন। এই দুইজন রসুল ঈসা আলাইহিসসালামের দূত তাদের কাছে গেল এবং তাদের কাছে যে ইসলামের দাওয়াত দিল। দাওয়াতটা ছিল যে তোমরা কিসের পূজা করো? আমরা এই মূর্তির পূজা করি। তাদের দাওয়াত ছিল যে তোমরা এই মূর্তির, এই যে শুনে না, যে দেখে না, এই অন্ধ বোবাদের তোমরা পূজা করো না। যিনি দুনিয়ার সকল কিছু সৃষ্টি করেছেন, সকল কিছু শোনেন, সকল কিছু জানেন, তার দাসত্ব করো। প্রথম দিকে এই দুজন রসুল যখন গেলেন, সাধারণ মানুষেরা তাদের কথা শোনা শুরু করলো। তাদের কথা শোনার পিছনে কারণ ছিল এই যে সাধারণ মানুষেরা, জনগণ, পাবলিক যেটা কি বলি, তারা বললো যে তোমরা যে আল্লাহ রসুল তার প্রমাণ দেখাও। তো ঈসা আলাইহিসসালাম এবং তার যারা অনুসারী নবী রসুল ছিল, তারা কিন্তু কয়েকটা কাজ করতে পারত। তারা জন্মান্ধ আপনার কানাকে আর কি দৃষ্টি দিতে পারত, আল্লাহর ইচ্ছা করলে হাত বোলালে চোখ ফিরে পেত। কুষ্ঠ রোগীর কুষ্ঠ দূর করতে পারত। এমনকি মারাত্মক অসুস্থ মানুষ, বিছানাগত মৃত্যুপ্রায় মানুষকেও তারা আপনার সে সময়ের আধুনিক চিকিৎসা বলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য বলেন, মুজিজা হিসাবে তারা হাত বোলালে তারা তাজা হয়ে যেত, খাড়া হয়ে যেত। তো একজন ব্যক্তি বলল যে আপনি যদি আল্লাহর রসুলই হন, তো আমার এক ছেলে এরকম মারাত্মক অসুস্থ, বহু বছর ধরে কোনোভাবেই চিকিৎসা ভালো হয় না। তো তার কাছে যখন গেল, তাকে নিয়ে গেল, সে অসুস্থ ব্যক্তির কাছে দুজন গেল, যে পায়ের দিক থেকে হাত বোলাতে সে ছেলেটা খাড়া হয়ে গেল। এটা যখন আশপাশের লোকেরা দেখলো, তখন দলে দলে সবাই ওই দুইজনের কথা মতো ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো। পরে আপনার দেশের বাদশা খবর পেয়ে ডেকে পাঠালো, তোমরা কারা? তো আমরা এরকম রসুল। তো ওই যে একই কথা, তোমরা কিসের দাওয়াত দাও? তো আমরা দাওয়াত দিই যে যে দেবতা শোনে না, দেখে না, তাদের পূজা বাদ দিয়ে তোমরা এক আল্লাহর দাসত্ব করো। তখন এই বাদশা তার সৈন্যবাহিনী সহ তার
যারা অনুসারী, বাদশার অনুসারী, তাদেরকে ডাকলো। ডাকার পর বাজারের মধ্যে নিয়ে যে প্রচন্ড তাদেরকে মারধর করলো। এমন ভাবে মারধর করলো যে তারা প্রায় দুর্বল হয়ে গেল। তখন আরো একজন ব্যক্তি, রব্বুল আলামিন আরো একজনকে রসুল করে পাঠিয়ে তাদেরকে শক্তিশালী করেছিলেন। তারা দ্বীনের দাওয়াত দিয়েছিল। এই দ্বীনের দাওয়াত দিলেও বাদশাহ যেহেতু বিপক্ষে, তাদের কাজ সঙ্গীন হয়নি, সহজ হয়নি। আর বাদশাহ তার সৈন্যবাহিনী সহ তার অনুসারীদেরকে লেলিয়ে দিয়েছিল, তাদের রাস্তাঘাটে অপমান অপদস্থ করত। শেষ পর্যন্ত কোনো একজন ব্যক্তি, যে লোকটা ঈশানবীকে মানে কিন্তু এক গুহাতে বহু বছর ধরে ইবাদত করত, সে যখন শুনলো যে এরকম ঘটনা এলাকাতে রসুলদের আগমন হয়েছে, তাদের কথা তারা শুনছে না মানুষেরা, তখন সে ব্যক্তিও ছুটে এসেছিল। এসে তাদেরকে বলেছিল যে তোমরা নবী রসুলদের কথা শুনে নাও। তাকেও তারা অস্বীকার শুধু করেনি, ওই ব্যক্তিকে তারা হত্যা করেছিল। একগুলো তো আমরা সবই কিন্তু পড়েছি। ওই ব্যক্তিকে তারা হত্যা পর্যন্ত করেছিল। যখন কোনো নবী রসুলকে কোনো জনপদের লোকেরা হত্যা করে, তখন তাদের বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। আল্লাহ বলছেন যে আমি আসমান থেকে কোনো বালা মুসিবত কিছুই পাঠাইনি, একটা প্রচন্ড এক শব্দ দিয়ে তাদেরকে কি করেছিলাম? ধ্বংস করেছিলাম। এই হলো এই দ্বিতীয় রূপুর মূল কথাবার্তা। খেয়াল করেন এবার। আল্লাহ বলছেন যে হে রসুল, আপনি তাদের নিকট বর্ণনা করেন সেই জনপদের দৃষ্টান্ত। তাদের নিকট এসেছিল রসুলগণ, মানে দুজন রসুল। যখন তাদের নিকট দুজন রসুল পাঠিয়েছিলাম, তখন তারা তাদের মিথ্যাবাদী বলেছিল। অতঃপর আমরা তাদেরকে শক্তিশালী করি তৃতীয় একজন দ্বারা। তাদের কাছে তখন তৃতীয় একজন এসেছিল। তারা বলেছিল আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি, মানে আমরা আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এসেছি। তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ, আর দয়াময় আল্লাহ কিছুই অবতীর্ণ করেনি, তোমরা কেবল মিথ্যাই বলছো, তোমরা আমাকে ঠগাইতে এসেছো, তোমরা আসলে নবী রসুল কিচ্ছু না। তারা বলল আমাদের প্রতিপালক জানেন নিশ্চয় আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি, আর স্পষ্ট পয়গাম পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। তারা বলল আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি। বলছে যে তোমরা আমাদের কাছে এসেছো, এটা আমাদের জন্য অমঙ্গল। তোমরা তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হবেনি, বরঞ্চ তোমরা অমঙ্গল। অমঙ্গল কেন বলা হয়েছে? তারা যখন দাওয়াতি কাজ শুরু করলো, মানুষেরা ইসলাম গ্রহণ করছিল না, তখন রব্বুল আলামিন আসমানের বৃষ্টি হওয়া বন্ধ করে দিয়েছিলেন। তাহলে কি কারণে বন্ধ করেছিলেন? ওরা দাওয়াত কবুল করছিল না তাই। আর ওরা কি বললো? যে তোমরা এসেছো, এই কারণে আমাদের বৃষ্টি হওয়াটা বন্ধ হয়েছে। যদি তোমরা বিরত না হও, তোমাদেরকে অবশ্যই পাথরের আঘাত হত্যা করব, এবং অবশ্যই আমাদের পক্ষ থেকে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবে। হয় এসব কাজ করা বন্ধ করো, না হলে প্রচন্ড তোমাদের উপর শাস্তি আমাদের পক্ষ থেকে আসবে। তারা বলল তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথে। রসুলগণ বলল যে অমঙ্গল আমরা আনিনি, অমঙ্গল তোমরাই, তোমাদের কারণে অমঙ্গল। এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি? আমরা উপদেশ দিচ্ছি এই কারণে তো আল্লাহ অমঙ্গল করেন না। বস্তুত তোমরাই হলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আর নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এলো। ওই যে বললাম যে এক ব্যক্তি আগে থেকে এলাকাতে ইমানদার ছিল, শুনতে পেয়ে সে ছুটে এলো, এসে বলল হে আমার সম্প্রদায়, তোমরা রসুলদের অনুসরণ করো, অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং তারা সঠিক পথ প্রাপ্ত। ওই লোকটা এসে রসুলদেরকে বলেছিল যে আপনারা যে দাওয়াতি কাজ করেন এর জন্য কোনো অর্থ কড়ি চাচ্ছেন নাকি এদের কাছে? তো না, আমরা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত দিচ্ছি। তখন ওই লোকটা বলল যে তোমরা যে এদেরকে ঠকবাজ মিথ্যাবাদী বলছো, অপমান অপদস্থ করছো, এরা যদি ধান্দাবাজি হইতো তাহলে তো তোমাদের কাছে পয়সা কড়ি চাইতো। তারা তো পয়সা কড়িও চায় না। অতএব তোমরা তাদের কথা মেনে নাও, তারা তোমাদের কাছে প্রতিদান চায় না, বরঞ্চ তারা হলো সঠিক পথ প্রাপ্ত। আর আমরা কি, আর আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে,
আমি তার দাসত্ব করব না। ওই লোকটাকে তখন তারা বলল যে তুমি এদের পক্ষ নিও না, মানে ওরা ওই এলাকারই লোক যেহেতু। তখন সে উত্তর দিয়েছিল বেচারা যে আমার কি যুক্তি আছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তার দাসত্ব করব না? আমি তো তারই দাসত্ব করব, তোমাদের কথা আমি শুনবো না। আমি কি তার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব? দয়ামে আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে তাদের সুপারিশ আমার কোনো উপকারে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। আমি কাকে মেনে নেব? তুমি কি মনে করছো যে আমার আল্লাহ যদি আমার ক্ষতি করতে চায়, তাহলে তোমরা যাদেরকে ইলাহ মনে করছো তারা কি আমার কোনো উপকার করতে পারবে না আমাকে উদ্ধার করতে পারবে? তারা তো পারবে না। অতএব আমি এক আল্লাহরই ইবাদত করব। এরূপ করলে আমি অবশ্যই পথভ্রষ্টতে পড়বো। তোমাদের কথা শুনলে আমি পথভ্রষ্ট হব, তোমাদের কথা আমি শুনবো না। অবশ্যই আমি তোমাদের প্রতিপালকের উপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। গুরুত্বপূর্ণ কথা, তারা তো আল্লাহকে মানে না, তারা মানে মূর্তিকে। অথচ এই ব্যক্তি বলছে যে আমি তার উপর ঈমান এনেছি যিনি তোমাদের প্রতিপালক। মানে আসলে তুমি মনে করো না যে ওই মূর্তিগুলা তোমাদের প্রতিপালক। আসলে একজন প্রতিপালক আমাকেও লালন পালন করেন, তোমরা না মানলেও তোমাদেরকে উনি লালন পালন করেন। তাই বলছেন আমি তোমাদের প্রতিপালকের উপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। এত কিছু হওয়ার পরেও ওই ব্যক্তিকে তারা কি করলো? হত্যা করলো। তর্ক বিতর্ক হলো, যুক্তি দিল, কোনো কথাই শুনলো না, ওই লোকটাকে হত্যা করলো। ওই লোকটা নিহত হওয়ার পর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। এই আয়াতটা নিয়ে তাফসীরে কথা যে আসলে মানুষকে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে যায়, তা তো জান্নাতে যায় না। কিন্তু যারা জান্নাতে, তাদের জান্নাতের আবহ পায়। মনে করেন যে জান্নাতে না গেলেও ওয়েটিং রুমে থাকে। তো আপনাকে বাড়িতে প্রবেশ করার আগে যদি আপনি ভালো মেহমান হন, তো আপনার গেস্ট রুমটা কি খারাপ থাকে নাকি? বাইরের রুমটাও খারাপ থাকে না। আর বিশেষ করে যারা শহীদ তারা সাথে সাথে তাদের কিন্তু জান্নাতে প্রবেশ করানো হয়। আপনার ইমানদারদের তিনটা অবস্থা। যারা নবী রাসূল তাদের অবস্থা বিস্তারিত বর্ণনা নাই, অবশ্যই তাদের অবস্থা সব থেকে ভালো। কিন্তু যারা শহীদ, এক নম্বরে নবী রাসূল, দ্বিতীয় যারা শহীদদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করানো। এই জন্য রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন যে বাল আহিয়া, তারা বরঞ্চ জীবিত। তোমরা তাদের মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা বুঝো না। এদেরকে বলা হচ্ছে, হাদিসে এসেছে যে যারা শহীদ, আল্লাহর পথে যাদের কাজ করার জন্য যে মেরে ফেলে দিল, এরকম যারা, তারাকে জান্নাতে এক ধরনের পোশাক পরানো হয়, পাখির মতো আকৃতি দেওয়া হয়। তারা জান্নাতের বাগানে বাগানে উড়ে বেড়ায়, জান্নাতের ফল খায়। আর রব্বুল আলামিনের আরশের নিচে তাদের কুঠুরি আছে, মানে পাখি যেভাবে বাসা বাঁধে এরকম বাসা আছে, ওখানে যে বিশ্রাম নেয়। তো আসল জান্নাত পাবে পরে, কিন্তু এই তার আগ পর্যন্ত তারা জান্নাতেই থাকে, জান্নাতের ফল খায়। তাই রব্বুল আলামিন যেখানে স্পষ্ট বলছেন, যখন লোকটা মারা গেল তখন তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। সে বলে উঠলো, হাই, আমার সম্প্রদায় যদি জানতে পারতো। সে আফসোস করলো, আমার জাতির লোকেরা আমাকে মেরে ফেললো, যদি জানতে পারতো যে আমি এখন জান্নাতে। যে কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছে, কেন আল্লাহ আমাকে ক্ষমা করলো সেটা যদি তারা জানতো, এবং আল্লাহ আমাকে সম্মানিত করেছে যদি তারা জানতো, তাহলে হয়তো ঈমান আনতো। কিন্তু আল্লাহ আসলে গায়েবকে প্রকাশ করবেন না, যুক্তি দিয়ে বুঝতে হবে। অতঃপর আমরা তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং তার প্রেরণের প্রয়োজনও হয়নি। আকাশ থেকে যে কোনো বাহিনী এসে তাদেরকে আযাব দিবে, এই কাজ আমি করিনি এই নিহত হওয়ার পরে। বরং কি করেছিলাম তা ছিল কেবলমাত্র এক প্রচন্ড শব্দ, অতঃপর সাথে সাথে তারা নিথর নিস্তব্ধ হয়ে গেল, এক শব্দতে তারা শেষ। আফসোস বান্দাদের জন্য, তাদের নিকট যখনই কোনো রসুল এসেছে
তখনই তারা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে। আফসোস কে করছে? আল্লাহ আফসোস করছে। আল্লাহ নিজের জন্য আফসোস না, আল্লাহ বান্দার জন্য আফসোস করছেন। আফসোস বান্দাদের জন্য। যুগে যুগে যখনই নবী রাসূল এসেছে তখনই তারা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে। তারা কি লক্ষ্য করে না তাদের পূর্বে কত মানব গোষ্ঠী আমরা ধ্বংস করেছি, যারা তাদের মধ্যে আর ফিরে আসবে না। আর অবশ্যই তাদের সকলকে একত্রে আমাদের নিকট উপস্থিত করা হবে। দুটা শিক্ষা রব্বুল আলামিনের উপর শেষে দিলেন। একটা শিক্ষা হলো যে আমাদের বোঝা উচিত যে রব্বুল আলামিন এই নবী রাসূলদেরকে অমান্য করার জন্য, ঈমান আমলকে অমান্য করার জন্য, এখন নবী রাসূল নাই কিন্তু নবী রাসূলের বাণী আছে, আল্লাহর কিতাব আছে। এই কোরআন রাসূলের বাণীকে যদি এখন আমরা অমান্য করি তাহলে তো আমরা ধ্বংস হব। আল্লাহ তাই বলছেন, যুগে যুগে আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করেছি, তারা আর ফিরে আসবে না, কিন্তু তারা এটাকে খেয়াল করে না। এটা একটা। আর একটা হলো যে আর অবশ্যই তাদের সকলকে একত্রে আমাদের নিকট উপস্থিত করা হবে। আর দ্বিতীয়, তাদের চিন্তা করা উচিত যে আমি কিন্তু সবাইকে বিচারের ময়দানে হাজির করবই। অতএব গোটা রুকু মিলে শিক্ষা কি? গোটা রুকু মিলে শিক্ষা ওই কোরআন এখনো আছে, রাসূলের বাণী এখনো আছে, আমাদেরকে সেই পথে চলতে হবে। বিপরীত পথে চললে আমাদের জন্য দুনিয়াতে ধ্বংস, আর দুনিয়াতে যদি কোনো কারণে ধ্বংস আল্লাহ নাও করেন, বিচারের সম্মুখীন হয়ে প্রচন্ড শাস্তি জাহান্নাম। আর আল্লাহর পথে থেকে যদি মারাও যাওয়া যায়, আল্লাহ যেহেতু খাবীরুম বিমা তা'মালুন, সকল কিছুর খবর জানেন যা আমরা করি, আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবে। আসুন আমরা সত্যের পথের পথিক হই, কোরআনের ধারক বাহক হই। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।